প্রশাসনের খোলনলচে পাল্টানোর পর এবার ঘরেও ঝাড়াই বাছাই শুরু করে দিল কমিশন। খোদ রাজ্যের ডেপুটি সিইওকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। এদিকে ফের প্রশাসনে বিভাজনের অভিযোগে তৃণমূল নেত্রীর কাঠগড়ায় যখন কমিশন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধ করার আবেদন জানিয়ে দিল্লিতে কমিশনের কাছে দরবার করলেন সুকান্ত মজুমদাররা। জানিয়ে স্টুডিওয় আমার প্রত্যেক অতিথির কাছে আসবো, কিন্তু যে বড় খবর আপনাদের আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে একেবারে খোদ ডেপুটি সিইও তাকে সরিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ডেপুটি সিইও সুব্রত পাল, তার জায়গায় এবার ডেপুটি সিইও হিসেবে কার্যভার সামলাবেন রাহুল নাথ। আর এই মুহূর্তে খবর পাচ্ছি সিইও দপ্তরের একাধিক আধিকারিকের ক্ষেত্রেও একই পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে। কার কার ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হলো সরাসরি রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। রুমা, প্রথমেই জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন যখন একদম ভোটে নির্ঘণ্ট প্রকাশ করে তার সেদিন থেকে তারপর থেকে কিন্তু দেখা যায় যে রাতারাতি কিন্তু একদম আমলা থেকে শুরু করে শীর্ষ আমলা থেকে করে পরবর্তীতে দেখি যে শীর্ষ পুলিশ কর্তাদের কিন্তু বদল করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। এবং তারপর একাধিক আমরা দেখেছি বিডিও এসডিও লেভেলে ডিএম, একেবারে ডিএম সরানো হয়েছে। একাধিকবার কিন্তু দেখা যাচ্ছে শীর্ষ কর্তা থেকে শুরু করে একদম যে লোয়ার লেভেলে যারা ইন্সপেক্টর রয়েছেন, ওসি রয়েছেন, আইসি রয়েছেন, তাদের সরানো হয়েছে। এবার কিন্তু খোদ সিইও দপ্তরের থেকে কিন্তু ডেপুটি সিইওকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ডেপুটি সিইও সুব্রত পালের জায়গায় আসছেন রাহুল নাথ। এছাড়াও কিন্তু বেশ কিছু রদবদল করা হয়েছে, যেখানে জানিয়ে রাখি দুজন অ্যাডিশনাল সেক্রেটারি যারা রয়েছেন সিইও দপ্তরে তাদেরকে বদল করা হয়েছে। জয়েন্ট সেক্রেটারি রয়েছেন সিইও দপ্তরে, তাদেরকেও বদল করা হয়েছে। নামগুলো একটু জানিয়ে দিচ্ছি যে নরেন্দ্রনাথ দত্ত অ্যাডিশনাল সেক্রেটারি রয়েছেন, তাকে বদল করে নিয়ে যাওয়া হলো লেবার ডিপার্টমেন্টে। এবং সুপ্রিয় দাস এখানে অ্যাডিশনাল সেক্রেটারি রয়েছেন সিইও দপ্তরে, তাকে নিয়ে যাওয়া হলো একদম অ্যাডিশনাল সেক্রেটারি করে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এবং হর্টিকালচার ডিপার্টমেন্টে। মিঠু সরকার জয়েন্ট সেক্রেটারি অফিস সিইও দপ্তরের, তাকে নিয়ে যাওয়া হলো জয়েন্ট সেক্রেটারি মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট। অন্যদিকে জানিয়ে রাখি যে সুব্রত পাল ডেপুটি সিইও, তাকে নিয়ে যাওয়া হলো সিনিয়র ডেপুটি সেক্রেটারি করে হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। এবং হেলথ এবং ফ্যামিলি ডিপার্টমেন্ট থেকে আসছেন রাহুল নাথ। এই রাহুল নাথ কিন্তু সিইও দপ্তরে এর আগেও কিন্তু ছিলেন, তখন কিন্তু কমিশন তাকে সরিয়ে দিয়েছিল। এবার দেখা যাচ্ছে যে তাকে একেবারে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। বেশ রুমা, আপাতত তোমাকে ধন্যবাদ। বিষয়টার গুরুত্ব এইভাবে আপনাদের বুঝতে হবে যে জাতীয় নির্বাচন কমিশনের স্টেট ইউনিটের নাম্বার 2 অর্থাৎ ডেপুটি সিইও, তাকে পর্যন্ত সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। আমি এইখানে প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। একেবারে রিসেন্ট যদি রদবদলের কথাটা বলেন তাহলে 83 জন বিডিও থেকে শুরু করে শতাধিক থানার আইসিকে সরিয়ে দেওয়া হয়েছে। জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কার্যত তোপ দেখেছেন কমিশনের বিরুদ্ধে। আমি বলছি এরপরে খোদ ঘরের মধ্যেও এই রদবদলের কাজটা কমিশন শুরু করছে প্রদীপ্তদা, তারপরেও কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আপনারা তুলবেন না? সমানভাবেই থাকবে, তার কারণ ঘরের মধ্যে যখন উইপোকা ঢুকছে কিনা, অনুপ্রবেশকারী ঢুকছে কিনা সেই সন্দেহ আর বাঁচতে পারছে না। এটা কেন বলছি, দেখো সেই 3D মডেল, ডিটেক্ট করো, ডিলিট করো, ডিপোর্ট করো। মানে এদের প্রথমে ডিটেক্ট করছে, এরা কি কোনোভাবে সরকারের সঙ্গে আছে নাকি? শুভেন্দু অধিকারীর সেই মনে আছে বিভিন্ন অভিযানের কথা, একদম চুন চুনকে হিসাব হোগা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।